খাও দাওয়ার ঘোরো ফিরো উৎসবেতে মাতো প্রাণ খুলে শ্বাস নেওয়ার আনন্দতে বাঁচো। বন্ধুরা, গল্পকথায় সবুজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে ছিল আমার একটি দিদির বিয়ে। আর হ্যাঁ, ছোট থেকেও আমাদের একসাথেই বেড়ে ওঠা। আর সেই জন্য আজকে অনেক পুরনো স্মৃতি মনে পড়ছিল। ছোট থেকে দিদির বিয়ে নিয়ে কত প্ল্যানই না ছিল। তো ফাইনালি আজকে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হয়ে গেছে। তো ফাইনালি আমিও যাবো বলে রেডি হয়ে নিয়েছি। আর আমার দুই বোন নিচে গিয়ে অপেক্ষা করছে। আর তারপর তো ফাইনালি আমি ওদের কাছে পৌঁছে গেলাম। আর তখনও বাইরে বৃষ্টি হচ্ছিল কি না আমি সেটা ওদেরকে জিজ্ঞাসা করে নিলাম। তো তারপর আমরা তিনজন একসাথে বেরিয়ে পড়ি দিদির বিয়েতে যাব বলে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এবং আমার বোনদের ড্রেসগুলো কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো তারপর তো ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়ি। আর দেখতে দেখতে তারপর আমরা বিয়ের জায়গায় পৌঁছে যাই। তো দেখুন কত সুন্দর একটা বড় গেট সাজিয়েছে, খুবই সুন্দর লাগছিল। আর এর ভেতরটাও পুরো লাইটিং করা ছিল, দেখে একদম চোখ জুড়িয়ে যাবার মতো। আর এখানে পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল করা হয়েছে। আর এদিকে আমি তো মনে মনে ভাবছি যে কতক্ষণে দিদির সাথে দেখা হবে। তো দিদি যেহেতু ভেতরে ছিল, তো তারপর আমি আস্তে আস্তে দিদির কাছে এগোতে থাকলাম। আর ফাইনালি দিদির কাছেও আমি চলে আসি। আর তখন থেকে প্রত্যেকে ফটোশ্যুট করছে, আমিও তো মনে মনে ভাবছি যে কতক্ষণে যাবো দিদির কাছে। আর তারপর ফাইনালি আমি এবং আমার বোন আমরাও দিদির কাছে চলে যাই। আর আমার অন্য একটি বোনের হাতে আমি আমার ফোনটিতে ভিডিও করতে দিয়েছিলাম। আর তারপর তো দিদির সাথে আমিও ফটোশ্যুট করে নিই। আর বন্ধুরা, দিদিও কিন্তু আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে ভীষণ 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 ভালোবাসে। আর বন্ধুরা, সেদিন কিন্তু দিদিকেও খুবই সুন্দর লাগছিল। আর দিদির শাড়ির কালার এবং শাড়ি পরাটাও খুবই সুন্দর হয়েছিল। আর আমার বোন তো তারপর আবার দিদির সাথে বর্মার সাথে আবার আরেকবার করে ফটোশ্যুট করলো, ওর তো একবার করে হবে না। তারপর আমিও ওর কিছু ফটো এবং ভিডিও করে দিয়েছিলাম। আর বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর করে বিয়ের মণ্ডপটি সাজিয়েছে। তো তারপর এক একজন করে অতিথিরা সমস্ত প্রত্যেকে আসছেন এবং দেখা করে করে যাচ্ছেন। আর আমি তো মনে হয়েছে কতক্ষণে খাওয়া শুরু করব। ফুচকার স্টল, আর তার পাশেই ছিল কোল্ড ড্রিঙ্কস, চিকেন টিক্কা, আইসক্রিম। আর ততক্ষণে ভাবলাম এবার গিয়ে জামাইবাবুকে দেখে আসি। খুব সুন্দর লাগছিল জামাইবাবুকে। আর এই যে বন্ধুরা, এখানে ছিল খাবার প্যান্ডেল, দেখুন কত সুন্দর সাজানো, অনেকটা বড় প্যান্ডেল করা ছিল এখানে। আর ওপরেও খুব সুন্দর লাইটিং করা ছিল। তারপর ফাইনালি আমি খেতে বসে পড়ি। তারপর প্লেট এবং পদ্মপাতা এবং মিনারেল ওয়াটার দিয়ে যায়। এই যে দিদির বিয়ের মেনু। তো বন্ধুরা, তারপর তো ফাইনালি এখানে স্যালাড দিয়ে যায়। আর তারপর চলে আসে গরম গরম ফিশ ফ্রাই, আর সাথে ছিল কাসুন্দি। ভীষণই গরম ছিল, আর আমি তো ভাবছি কতক্ষণে খাওয়া আরম্ভ করব। তারপর চলে এলো গরম গরম কচুরি, আর সাথে ছিল চানা মশলা। আর ফাইনালি আমাকেও চানা মশলা দিয়ে দেয় এবং আমিও খেতে আরম্ভ করি। তারপর ছিল সাদা ভাত আর আম কাতলা, দেখুন কত সুন্দর কাতলার পিসটা ছিল এবং টেস্টও দারুণ ছিল। আর আমিও এই মাছ দিয়ে সবচেয়ে বেশি খেয়েছিলাম। তারপর দেখতে না দেখতে বাসন্তী পোলাও চলে এলো, আর দেখুন কালারটাও কত সুন্দর লাগছে। আর তারপর চলে এলো চিকেন কষা। এরপর ছিল ক্যাপসিকামের চাটনি, আর সাথে ছিল পাঁপড়। আর তারপর ছিল রসমাধুরী আর ভাপা সন্দেশ। তো খাবার পর আমি দিদির কাছে আরেকবার এলাম। দেখুন বন্ধুরা, এখানে প্রত্যেকে মিলে ফটোশ্যুট করছে। আর দেখুন এরপর বর্মা ফটোশ্যুট করবে। এই যে বর্মাকে খুব সুন্দর লাগছিল এবং বর্মার শাড়ির কালারটাও খুবই সুন্দর ছিল। আর আমি নিজেও বর্মাকে কিছু ফটো তুলে দিয়েছিলাম। আর এখানে সমস্ত বিয়ের জিনিসপত্র ছিল, দেখুন কত সুন্দর করে এখানে সাজানো গোছানো ছিল। আর মণ্ডপটাও না খুব সুন্দর লাগছিল। আর বন্ধুরা, আমার সাথেও পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আর একবার ধন্যবাদ। আর আপনাদের নিজস্ব মতামত জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।